ইংল্যান্ডের অ্যালিস রবিনসন আধুনিক অনেক পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন এবং সপ্তাহে অন্তত হাফ ইঞ্চি বা 1.2 সেন্টিমিটার লম্বা হয়ে দেখাতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি মেরুদণ্ডকে 0.003 থেকে 0.007 পর্যন্ত বৃদ্ধির কৌশল দেখিয়েছেন। আজকের এই ট্রিক্সগুলো সত্যি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলুন প্রথমে লম্বা হওয়ার 8টি সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নেই। আপনি হয়তো জানেন না, প্রাকৃতিকভাবে ঘুমের মধ্যেও আপনার উচ্চতা বৃদ্ধি পায়। চিত হয়ে ঘুমালে 0.1 ইঞ্চি বা 5 মিলিমিটার উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে। আপনার এই উচ্চতা বৃদ্ধিকে কিছু এক্সারসাইজের মাধ্যমে দ্বিগুণ করতে পারেন। যদি আপনি এই গোপন ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনার উচ্চতাকে অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি একদম সত্য এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। সাধারণত 25 বছর বয়স পর্যন্ত প্রাকৃতিকভাবে উচ্চতা বৃদ্ধি হওয়া সম্ভব, কিন্তু আজকে আমি যে বিষয়গুলো বলবো এগুলো 35 বছর বয়সের মানুষ পর্যন্ত ফলো করে নিজের উচ্চতাকে বাড়িয়ে নিতে পারবেন। এক্সারসাইজগুলোর মধ্যে নাম্বার 1-এ আছে বাইসাইকেল চালানো। বাইসাইকেল চালিয়ে উচ্চতাকে বৃদ্ধি করতে চাইলে প্রথমে আপনাকে সাইকেলের সিটটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য সাইকেলে আপনার বসার সিটটি এমন উচ্চতায় উঠাতে হবে যেন প্যাডেল ঘোরালে হাঁটু সম্পূর্ণ সোজা হয়। তবে অবশ্যই খেয়াল রাখবেন সিটটি যেন বেশি উঁচু না হয়ে যায়, এতে আপনার হাঁটুর জয়েন্টের ক্ষতি হতে পারে। প্রতিদিন আপনার অন্তত 1 ঘন্টা বাইসাইকেল চালানো উচিত, যদিও প্রথম দিকে পেশিতে খুব বেশি চাপ দেওয়া উচিত না। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে করতে হবে। আপনি ধীরে ধীরে সময় এবং দূরত্ব বাড়াতে পারেন, এটি আপনার উচ্চতা বাড়াতে সহায়তা করবে। নাম্বার 2, বারে ঝুলে থাকা। এটা বেশ কার্যকরী একটা পদ্ধতি। আপনাকে ওঠানামা করার দরকার নেই, যতক্ষণ সম্ভব ঝুলে থাকলেই হবে। তবে এখানেও ধীরে ধীরে সময় বাড়াতে হবে। এটা আপনার মেরুদণ্ড এবং বাহুর পেশি সম্প্রসারণে সহায়তা করবে। আপনার বাহু পেশিকে শক্তিশালী করতে প্রতিদিন 1 থেকে 2 মিনিট ঝুলে থাকাই যথেষ্ট। নাম্বার 3, কাঁধের উপর দাঁড়ানো। এই পদ্ধতিতে কাঁধের উপর ভর করে পাকে উপর করে রাখুন। 2 হাতকে এভাবে ব্যবহার করবেন যেন পা পড়ে না যায়, না হলে আপনার ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেতে পারেন। এই কাজে আপনি চাইলে অন্য কারোর সাহায্য নিতে পারেন। নাম্বার 4, কোবরা অনুশীলন। এটা অনেকটা সাপের মতো মাথা উঁচু করা। এটা আপনার মেরুদণ্ডকে সোজা করবে এবং নিতম্বের গড়নকে সুন্দর করবে। এটা কিভাবে করতে হয় দেখে নিন। প্রথমে পেটের উপর হয়ে পায়ের পাতায় ভর করে শরীরকে এভাবে ভাঁজ করুন। 2 কোণই এভাবে সোজা থাকবে এবং পেছনের দিকে মাথাকে ধীরে ধীরে নোয়াতে চেষ্টা করুন। 30 সেকেন্ড পর এভাবে রিল্যাক্স পজিশনে চলে আসুন। নাম্বার 5, দেহকে ভাঁজ করুন। এই পদ্ধতিতে পাকে সোজা রাখার চেষ্টা করুন এবং মাথাকে হাঁটুর কাছে নোয়াতে চেষ্টা করুন। ধীরে ধীরে হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করুন। প্রথমে স্বাভাবিকভাবে চেষ্টা করুন, এরপর ধীরে ধীরে ভাঁজ হওয়ার পরিমাণটা বাড়াতে হবে। নাম্বার 6, লাফানো। এই পদ্ধতির জন্য আপনি দড়ি লাফাতে পারেন, বাস্কেটবল খেলতে পারেন অথবা যে কোনো পদ্ধতিতে লাফাতে পারেন। এটি আপনার হাড় ও পেশি গঠনে সহায়তা করে থাকে। নাম্বার 7, ব্রিজ অনুশীলন। এই সিম্পল অনুশীলনটি আপনার মেরুদণ্ডের নিচের অংশ বৃদ্ধি করতে সহায়তা করবে। এছাড়া এই পদ্ধতি আপনার সকল কোর মাসেলকে সক্রিয় করবে এবং তাদের কার্যকারিতা বাড়াবে। নাম্বার 8, সাঁতার কাটা। লম্বা হওয়ার অনুশীলনগুলোর ভেতর সাঁতার কাটা অনেক বড় ভূমিকা রাখে। পানির নিচে ইন্টারভারব্রাটাল ডিস্কের সাথে হাড়ের চাপ কম থাকে, এর ফলে জয়েন্টগুলো অনেক সচল থাকতে পারে। সুতরাং সাঁতারের মাধ্যমে অনেক বেশি উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা থাকে। এছাড়াও আরও 2টি বিষয় আছে যা আমাদের উচ্চতা বাড়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে। প্রথমত, খাবার। লম্বা হওয়ার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি সহ অন্যান্য ভিটামিন শরীরে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ঘুম। আপনার সবসময় শক্ত বিছানায় ঘুমানো উচিত। এক্ষেত্রে ভালো হয় যদি আপনি কোনো শক্ত ম্যাট্রেস ব্যবহার করেন এবং শোয়ার বালিশ যেন বেশি উঁচু না হয়। এই সকল বিষয়ই আপনার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে এবং আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। যদি আমাদের ভিডিওটির মাধ্যমে আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি মনে করেন আপনার এমন কোনো বন্ধু আছে যার সাথে ভিডিওটি শেয়ার করা উচিত তাহলে এখনই শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।